তখন আমরা জানতে পারলাম যে ইনসাফ নামের একটা সিনেমা আসছে এবং সেটা এই ঈদে এবং সেটা শাকিব খানের তাণ্ডব সিনেমার সাথে। একটা মানুষের বা একটা প্রযোজনা সংস্থার বা একটা ডিরেক্টরের কতটা সাহস থাকলে তাণ্ডব সিনেমার মতো একটা সিনেমার সাথে সেই সিনেমাটা ফাইট করতে ঈদে চলে আসে এবং সেই ঈদে এসে দর্শকের ভালোবাসা এমন ভাবে পেয়েছে যে সেই ইনসাফ প্রযোজনা সংস্থা পরিচালক আবার ঘোষণা দিয়েছে ইনসাফ 2। অনেকটা নীরবেই শুরু হয়েছিল ইনসাফ সিনেমার শুটিং এবং ইনসাফ সিনেমার যে শুটিং হয়েছিল ঈদের আগে তারা যখন একটা পোস্টার রিলিজ করলো তার আগ পর্যন্ত আমরা অনেকেই কিন্তু জানতে পারিনি যে ইনসাফ নামের একটা সিনেমা আসছে। ইনসাফ সিনেমায় কে আসছে, কারা আসছে, কি আসছে সেটা অনেকেই জানতো না। শুধু একটা ওই যে কুড়াল মার্কা একটা ছবি বা পোস্টার নিয়ে সঞ্জয় সমদ্দার আসছিল এবং সেখান থেকে তাসনিয়া ফারিন এবং শরীফুল রাজও কিন্তু সেটা পোস্ট শেয়ার করেছিল। তখন আমরা জানতে পারলাম যে ইনসাফ নামের একটা সিনেমা আসছে এবং সেটা এই ঈদে এবং সেটা শাকিব খানের তাণ্ডব সিনেমার সাথে। একটা মানুষের বা একটা প্রযোজনা সংস্থার বা একটা ডিরেক্টরের কতটা সাহস থাকলে তাণ্ডব সিনেমার মতো একটা সিনেমার সাথে সেই সিনেমাটা ফাইট করতে ঈদে চলে আসে এবং সেই ঈদে এসে দর্শকের ভালোবাসা এমন ভাবে পেয়েছে যে সেই ইনসাফ প্রযোজনা সংস্থা পরিচালক আবার ঘোষণা দিয়েছে ইনসাফ 2। এই ইনসাফ 2 আসবে আগামী কোরবানির ঈদে, সেটাও হয়তো শাকিব খানের সাথে। ইনসাফ প্রথম কিস্তিতে কিন্তু সঞ্জয় সমদ্দার বেশ চমক দেখিয়েছে। কি সেই চমক? প্রথমেই সেই চমক দেখিয়েছে এইরকম একটা ক্যারেক্টারে যেটা গ্যাংস্টার টাইপের ক্যারেক্টার, সেই ক্যারেক্টারে সেই শরীফুল রাজকে নিয়েছে। শরীফুল রাজের সাথে নায়িকা হিসেবে নিয়েছে তাসনিয়া ফারিনকে, যে প্রথম সিনেমায় একটা পুলিশ অফিসারের ক্যারেক্টার করে রীতিমতো ফাটিয়ে দিয়েছে। তার বাড়তি পাওনা হিসেবে ছিল তার আকাশেতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটা। তবে অডিয়েন্সের অনেকেই অনুরোধ করেছিল, অনেকে ধারণা করেছিল যে আকাশেতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটা কোথাও না কোনো ভাবে ক্যামিও গুলি আছে, সেটার সাথে হয়তো ওমর সানিকে তারা পাবে একটা বাড়তি আকর্ষণীয়। তবে এইবার মিস হলো, ভবিষ্যতে কি হয় সেটা বলা যায় না। তাসনিয়া ফারিনের পাশাপাশি এখানে আছে মোশাররফ করিম, যেটা একেবারে ধারণার বাইরে ছিল। তার গেট আপ, তার কথা বলার স্টাইল এবং সংলাপ ছিল অন্যরকম। দর্শকরা সিনেমা হলে যাওয়ার পরেও চঞ্চল চৌধুরী যে আছে এই সিনেমাতে সেটা তারা জানতেন না এবং চঞ্চল চৌধুরী একটা বিশাল ক্যামিও দিয়েছেন। ক্যামিও যুগের সূচনা হয়েছে আসলে এই ঈদে। লাস্ট সূচনা বলবো আমরা, যেখানে সিয়াম ছিল নিশো, মোশাররফ করিম এবং চঞ্চল চৌধুরী। এই চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, সিয়ামের ক্যামিওগুলি, পাশাপাশি নিশোর ক্যামিওগুলি কিন্তু দর্শক মনে জায়গা করেছিল এবং পিক দিয়েছিল, অডিয়েন্সকে নতুন একটা মাত্রা দিয়েছিল, ঝিমিয়ে পড়া গল্পকে হাইপে তুলেছিল। এবং তাণ্ডব সিনেমা এই নিশো এবং সিয়াম যে দুইটা ক্যারেক্টার করেছে সেই দুইটা কিন্তু যথেষ্ট ভালো ক্যারেক্টার করেছে। যাই হোক, আমরা ইনসাফ প্রসঙ্গে আসি। ইনসাফের পরিচালক ঘোষণা দিয়েছেন অলরেডি যে ইনসাফ 2 আসছে, সেটা আগামী ঈদ। এবং ইনসাফে কারা কারা থাকবে তারও একটা ঘোষণা তিনি দিয়েছেন। ইনসাফের বর্তমান যে লাইন আপ আছে সেই লাইন আপ তো থাকবে, পাশাপাশি সেটার সাথে আরো একজন অভিনেত্রী যোগ হবে। আর মোশাররফ করিমের এই ইনসাফ ফার্স্ট পার্টে যেটা ছিল সেটা অনেকটা তারা ইন্ট্রো বলছে এবং ইন্ট্রোর পরে আগামী ঈদে ইনসাফ 2 তে মোশাররফ করিমকে একটা বড় ক্যারেক্টারে দেখা যাবে এবং সেই ক্যারেক্টারে বোঝা যাবে যে আসলে মোশাররফ করিম কে, কেন, কিভাবে। এবং মোশাররফ করিমের যে জালোয়া, মোশাররফ করিমের যে অভিনয়ের যে একটা ধরন, সেটাকেও মানুষ এনজয় করবে বলে ধারণা। এবং পাশাপাশি সঞ্জয় সমদ্দার ঘোষণা করেছেন যে এই সিনেমাতে তাসনিয়া ফারিনের সাথে আরেকজন নায়িকা থাকবে। কে সে নায়িকা, কি সেই নায়িকা, কারা থাকবে, কি থাকবে সেটা নিয়ে তেমন কিছুই বলেননি পরিচালক অথবা প্রযোজনা সংস্থা হিসেবে। এই সিনেমাতে আপনারা জানেন যে প্রযোজক হিসেবে আছেন খসরু সাহেব, একজন পরিচিত মুখ, এবং তার প্রযোজনা সংস্থা থেকে ইনসাফ 2 হচ্ছে। তাহলে আগামী ঈদে আবার হয়তো দেখা যাবে শাকিব খানের সাথেই শরীফুল রাজ, মোশাররফ করিম, সাথে থাকবে চঞ্চল চৌধুরী। আর আরেকটি চমক ক্যারেক্টারে কে থাকছে সেটা এখনই ফ্ল্যাশ করছেন না। অতএব শুভকামনা থাকলো ইনসাফকে নিয়ে। ইনসাফ আসছে আগামী ঈদে, তবে এবার শুধু ইনসাফ না, ইনসাফ 2।